শ্রীরামকৃষ্ণদেব যে কোথায় কোথায় নিজে গিয়ে অধিষ্ঠিত হচ্ছেন আমরা কেউই জানি না। এই তপবনের মধ্যে ঠাকুর এসে আজ কয়েকদিন অনেক কিছুদিন আগেই বসেছেন 2012-তে। আজ তার পাকাপাকি একটি ঘরে ঠাকুরের অধিষ্ঠান হলো। যে পরে এটি বড় একটি মন্দির হবে সে কালে দেখা যাবে। তো এখানকার মানুষজনের সহৃদয়তা এবং ঐকান্তিক প্রচেষ্টায়, আমি কারো ব্যক্তিগত নাম করছি না, এইটি সার্থকতা লাভ করেছে। শুনলাম শুধু এইটুকু জায়গায় নয়, উপরে যে টিলা সেটাও মোট 26 বিঘা জমি নাকি। বলছেন ঠাকুরকে ওখানে বসিয়ে ঠাকুর ওখানে বসে অক্সিজেন নেবে, তবে আমাদের নিশ্চিন্ত। তো হয় নিশ্চয়ই আপনাদের এই ইচ্ছা একদিন ঠাকুর নিশ্চয়ই পূরণ করবেন, এই ঠাকুরের কাছে প্রার্থনা জানাই। তবে ওইটাই যে কথা বললেন যে আপনারা এখানকার যে মানুষ যারা আছেন, এই ঠাকুর ঘর তো হয়, ঠাকুর ঘর হওয়ার পরে সেটাকে ঠাকুর যেন দুবেলায় তার যে পট, সকালবেলায় ঠাকুরকে পটগুলোকে মোছা, তার ফুল দিয়ে তাকে সাজানো, চন্দন দেওয়া, ফুল দিয়ে সাজানো, পুজো একটা না হলেও ফুল দিয়ে সাজানো, যেমন আপনার ব্যবস্থা করবেন, যদি পুরোহিত থাকে তিনি করবেন। তারপরে যে সপ্তাহে একদিন হলেও পালা করে যদি এই আশপাশ ঠাকুরের মন্দিরের আশেপাশে এই সামনের জায়গাটা পরিষ্কার রাখা, বাগান করা, যে আমাদের ঠাকুর এখানে আছেন, ঠাকুর এখানে চলাফেরা করবেন, তার পায়ে যেন কাঁটা বা পাথর যেন না লাগে। এইরকম অন্তর থেকে যদি আপনারা মনে করেন শ্রীরামকৃষ্ণদেব এখানে ঠাকুর, মা, স্বামীজি এখান দিয়ে চলাফেরা করবেন, সুতরাং তার পায়ে যেন একটা কাঁটা বা কঙ্কর যদি না লাগে, আমরা সেটাকে যেন করে রাখবো। আশ্রমের মধ্যে যেন কোনো ঝুল পড়ে আছে, ফটন পিছনে ঝুল পড়ে গেছে, এই সবগুলো একটু যদি নজর দেন তাহলে দেখবেন ঠাকুর আপনাদেরকে কৃপা করবেন, এবং যেটা আপনার মনে মনে ভাবছেন আমরা করব, নিশ্চয়ই সেটা হবে। এতটা যখন সাকার নিয়েছে নিশ্চয়ই সেটা হবে, কিন্তু আন্তরিকতার সঙ্গে আত্মবোধ, আমাদের নিজের জ্ঞান করে, যেমন মানুষ নিজেকে যেমন ভালোবাসে সেই ভালোবাসা দিয়ে ঠাকুরকে যখন আশ্রমটিকে আপনারা ধরে থাকবেন, আঁকড়ে থাকবেন, দেখবেন এর উত্তরোত্তর এটা আরও শ্রীবৃদ্ধি হবে। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি যে এই তাদের আশীর্বাদ, এই যে শ্রীরামকৃষ্ণ যে টিলা এখানে যে এই আশ্রমটি হয়েছে এটি আরও উন্নতি হোক। এবং আস্তে আস্তে ভাবছিলাম যে এত ইন্টেরিয়র একটা ছোট একটি আশ্রম আমরা যাচ্ছি, সেখানে ঠাকুরের মন্দির উদ্বোধন হবে, তো ভাবতে পারিনি। খুব ভালো লাগছে এবং আপনাদের আন্তরিকতা আমরা অত্যন্ত মুগ্ধ। ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনাদের সকল যত এখানে যা আছেন সমস্ত গ্রামবাসীর সকলের মঙ্গল হোক, সকলের আধ্যাত্মিক জীবন উন্নতি হোক, এই প্রার্থনা জানিয়ে শেষ করছি।